জীবনে চলার পথে কত মানুষ আসবে, কত মানুষ যাবে, কত মানুষের সাথে পরিচয় হবে, কত মানুষকে ভুলে যাব। এটা আমরা যতই বলি না কেন, কিছু কিছু বন্ধুর অবদান লাইফে চিরস্মরণীয় এবং কিছু বন্ধুকে সারা জীবনেও ভোলা যায় না। তারই মধ্যে একটা বন্ধু আমার খুব কাছের, রাব্বি। তার সাথে পরিচয়টা আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর হবে। তারপরে মনে হয় না যেন এই অল্প সময়, মনে হয় ছোটোবেলার বন্ধু। তো সে হচ্ছে চাকরির প্রিপারেশন নিচ্ছে, সে মেসে উঠেছে। হঠাৎ আমাকে বলল, জয়, শুক্রবারে বিকেলে ফাঁকা থাকিস, অনেক দিন একসাথে ঘোরা হয় না, ঘুরবো, আনন্দ করব, মজা করব, আড্ডা দিব, আর রাতের ডিনারটা আমি তোকে করাবো। আমি বললাম ঠিক আছে, ওর কথা কি আর ফেলা যায়, যেই কথা সেই কাজ। তো আমি শুক্রবারের জুম্মা পরে খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে বিকেলে 5টার দিকে রুম থেকে বের হয়ে যাই, গিয়ে ওর মেসে গেলাম। সেখান থেকে একটু ওর ছাদটায় উঠলাম, বললাম আমাদের মেসের ছাদটা অনেক সুন্দর, রাজশাহী শহরটা পুরো দেখা যায়। ভিডিওর প্রথমে আমি আপনাদের সেটা শেয়ার করেছি। তো আমরা সেখান থেকে রিক্সা নিয়ে চলে গেছিলাম টিবাধে গিয়ে নৌকায় চড়বে। নদীতে অনেক পানি ছিল। তার খুব বেস্ট ফ্রেন্ড সাফি অবশ্য একটু ভয় পাই, তারপরে বলছিল যে চল, সমস্যা নেই। সাফি আর না করলো না। পরে আমরা নৌকায় চড়লাম। তো নৌকায় চড়ে সবাই বলছিল যে একটু ভিডিও কর, যেহেতু তুই ব্লগ করবি। আর নৌকা থেকে ভিডিওটা বেশ ভালো লাগছিল। আর সেই দিনের আকাশটা এত সুন্দর ছিল, দেখেন, গোধূলি বিকেল কি সুন্দর। সবাই ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছিল, আমিও করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, পেছনে যেটা দেখছেন বাবার ছেলে, ওই পিচকিটা একটু অসুস্থ ছিল, বুঝতেই পারলাম। তো পিচ্চিটা বাবার সাথে অনেক খুনসুটি করছিল, আমার বেশ ভালো লাগছিল। আমি মাঝে মাঝেই তো তাদের ভিডিও নিচ্ছিলাম, আমার বেশ ভালো লাগছিল। আসলে বাবা ছেলের বন্ধনটাই তো এরকম হওয়া উচিত। কিন্তু এই ছেলে একদিন বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু এই বাবাটা যে এত কষ্ট করে তাকে নিয়ে বেড়াচ্ছে, সেটা কি সে মনে রাখবে? আমরা কি সেটা করি? তবে যাই করি না কেন, আমাদের মনে রাখা উচিত। দেখেন, আমার কিন্তু বেশ ভালো লাগছে ওদের বাবা ছেলের খুনসুটি দেখে। রাব্বি বলছিল বারবার, এদের ভিডিওটা একটু নে, এদের ভিডিওটা একটু নে। আমিও নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের শুক্রবারের ঘোরাটা অনেক ভালো লেগেছে। নৌকায় ঘুরতে ঘুরতে মাগরিবের আজান দিয়েছে। তো সেখান থেকেই আমরা আবার চলে গেলাম সিএনবিতে। দেখেন সন্ধ্যার আকাশটা কি সুন্দর ছিল, সূর্য ডোবার পরে এটা হচ্ছে পশ্চিম আকাশে যে লালিমা দেখা যায়, সেটা আমার খুব ভালো লেগেছে। সেখান থেকে আমরা যখন গেলাম সিএনবিতে, ভাই রে ভাই, আপনাদের একটা কথা বলতে পারি, শুক্রবারের দিন আপনারা কেউ ঘোরার উদ্দেশ্য করে বের হবে না। নিজের টাকা দিয়ে খাবো, রেস্টুরেন্টে খাই আর খোলা জায়গায় খাই, সিরিয়াল দিয়ে গরমের মধ্যে ঘেমে তারপরে খেতে হবে। এটাই কেন সেটাই বুঝলাম না। তো অনেক কষ্টের পরে আমরা সিরিয়াল পেয়েছিলাম। সেখানে খাওয়ার পরে ভাবলাম যে একটু তাহলে পদ্মা গার্ডেনে যাই, সেখানে একটু ভালো লাগবে। সেখানে গিয়ে তো আরও গরম, সেখানে কোনো রকমের পেয়ারা খেয়ে আমরা চলে আসলাম নিউ মার্কেট মহল রেস্টুরেন্টে। কিছুদিন আগে ফুড লাভার বন্যা সেখানে ব্লগ করেছে তাদের খাবারটা খাইতে, এসে দেখে একটা সিটও ফাঁকা নাই। তাদের ছাদটা একটু দেখলাম আলোকিত করা, অর্থাৎ লাইটিং করা। সেখানে আমরা গেলাম, গিয়ে ছাদটা আমাদের ভালো লাগেনি, আর এদের এই ছাদের শাখাটা এখনও উদ্বোধনই করেনি। নিচে যেহেতু আমরা সিট পেলাম না, বাধ্য হয়ে আবার রিক্সা নিয়ে চলে গেলাম সোনাদিঘির মোড়ে খান তেহারি ঘরে, রাতের খাবার। তো খান তেহারি ঘরে এসে কোনো রকমের এটা খেলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাতের ট্রিটটা কিন্তু আমাদেরকে সাফি দিয়েছে। আল্লাহ হাফেজ।